নন্দন চন্দনা খুব ভালো মেয়ে। সে প্রত্যহ সকালে গ্রন্থ পড়ে। নন্দনও ভালো ছিল। অন্যের দুঃখে সে সাহায্য করে। অন্ধ লোককে হাত ধরে রাস্তা পার করে দেয়। নন্দনের ভোর সন্ধ্যা কোনো কাজ করে, শুধু করতে ভালোবাসে। জ্যান্ত মাছের ঝোল ভাত তার প্রিয় খাবার। তাহলে কি কি তার প্রিয় খাবার? ঝোল আর ভাত, জ্যান্ত মাছের ঝোল আর ভাত, এটি তার প্রিয় খাবার। চন্দনা এবং নন্দন দুজনে ভালো বন্ধু। ভালো, চন্দনা হচ্ছে মেয়ে, নন্দন হচ্ছে চন্দনা মেয়ে, নন্দন ছেলে। চন্দনা রোজ সকালে ঘুম থেকে উঠে গ্রন্থ পড়ে, মানে বই পড়ে। কি পড়ে? কি পড়ে? নন্দনও কিন্তু ভালো ছেলে, ও অন্যের দুঃখে সাহায্য করে। কিভাবে? যে অন্ধ লোক তারা চোখে দেখতে পায় না, তাকে এইভাবে হাত ধরে রাস্তা পার করে দেয়। কি করে দেয়? এভাবে রাস্তা পার করে দেয়। এই হচ্ছে নন্দন, সেও ভালো ছিল। এবং নন্দনের একটা বোন আছে, তার নাম হচ্ছে ঠান্ডা। কোনো কাজ করবে না, খালি খাওয়া দাওয়া ছাড়া কোনো কাজ নেই। ঠিক আছে, এইবার দেখো নন্দন মন্থরবতী কাজ পছন্দ করে না। চন্দনা আবার ঘন ঘন দন্ত ব্যথা করে, ডাক্তার দেখায়, সেরেও যায়। তবে দন্ত নিয়ে চন্দনা চিন্তার শেষ নেই। তারা সবাই একসাথে খেলা করে। কি করে? খেলার সময় কেউ আর শান্ত থাকে না। বন্দনা, চন্দনা, নন্দন এরা সবাই ভালো বন্ধু। এরা সবাই ভালো। মাঝে মাঝে নিজে ঝগড়া করে, মাঝে মাঝে নিজেরা কি করে? চন্দনা সবাইকে শান্ত করায়। তাহলে চলে যাও। এই যে চন্দনা আছে, চন্দনা চন্দনার দাঁত খুব ব্যথা করে। এবার ও ডাক্তারও দেখায়, ডাক্তার ব্যথা সেরেও যায়, কিন্তু দাঁতের ব্যথার জন্য তার চিন্তা শেষ নেই। কেন? হঠাৎ যদি ব্যথা শুরু হয়ে যায়, আবার ব্যথা করবে, কষ্ট পাবে, ওষুধ খেতে হবে, ডাক্তার দেখাতে হবে, এই জন্য তার চিন্তা শেষ নেই। এরা মাঝে মাঝে খেলা করে। কি করে? সবাই মিলে খেলা করে। আবার খেলা করতে করতে বন্ধুর বন্ধুতে ঝগড়া লেগে যায়। কি করে? ঝগড়া লেগে যায়। কি নিয়ে? খেলা। না তুই এটা ভুল করলি, না তুই এটা ভুল খেললি, এটা তুই জয় লেগেছিস, এই যে বলে ঝগড়া লেগে গেল। এই ঝগড়াটাকে ছুটায়, এ ছুটায় শান্ত করায় চন্দনা। কে কে করায়? বলো। ভাব হয়ে যায় সকলের সঙ্গে। এই চন্দনার বন্ধুত্ব সবার সঙ্গে হয়ে যায়। বন্ধনের সাথে হয়ে যায়, নন্দনের সাথে হয়ে যায়, সবার সাথে কার বন্ধু হয়ে যায়। কার? চন্দনা। কার? চন্দনা। বাড়ির সামনে মাঠ, মাঠে সবাই খেলে। সন্ধ্যার আগে বাড়ি ছেড়ে পড়তে বসে, বসার ধূপ জ্বালায়। এই ধূপে গন্ধ চন্দনা পছন্দ করে। মন্দিরে গন্ধওয়ালা ধূপ খুব পছন্দ করে চন্দনা। কেউ মন্দ কথা বললে ওরা সব বন্ধু মিলে নিন্দে করে। তাহলে এবার শুন আমার কাছে গল্প। এই যে চন্দনের বাড়ির সামনে একটা মাঠ আছে, মাঠে যাই কি করতে?
খেলতে যায়। সন্ধ্যা লাগলে বাড়ি আসে, তোমরা বাড়ি আসো না আসো না? আসো, এসে কানার দিয়ে কি করতে বসো? সেরকম চন্দ্ররাও সন্ধ্যার আগে বাড়ি আসে, বাড়ি এসে কি করে? পড়তে বসে। কি করতে বসে? পড়তে বসে। আচ্ছা, মশা লাগে কখন? গরমের দিনে বেশি মশা লাগে না? মশা লাগে তখন আমরা মশা মারার জন্য আগরবাতি জ্বালাই না? এটাকে ধূপ বলেছে। কি বলেছে? মশা মারা ধূপ। এই যেই মশা মারা ধূপ জ্বালিয়ে পড়তে বসে, এই মশা মারা ধূপ চন্দনার গন্ধ পছন্দ হয়, মানে গন্ধটা খুব খারাপ। গন্ধটা খুব কি পছন্দ হয়? মন্দিরের গন্ধওয়ালা ধূপ, মন্দিরে যে ধূপটা জ্বলে সেটা তার পছন্দ। বুঝা গেল? এবার মশা মারা ধূপটা তার পছন্দ না। আচ্ছা, পরে বলছে মন্দিরের ধূপ তো পছন্দ, কিন্তু কেউ যদি মন্দ কথা বলে, মানে খারাপ কথা, কি খারাপ কথা? গালি দেয়, একে অপরকে মারে, বিচ্ছিরি ভাবে গালি, খারাপ করে গালি দেয়, তখন নিন্দে করে, ঠিক ঠিক এইগুলো ভাষা বলছে, ঠিক কোনো ভদ্র দেশে ইডিয়েট মেয়ে, ইডিয়েট ছেলে, এগুলো ভাষা বলতে হয়। এই করে ওরা নিন্দে করে। কি করে? নিন্দে করে। এই ছিল আমাদের চন্দনা এবং নন্দনের গল্প।